বন্ধুত্ব এই শব্দটার ভেতরে লুকিয়ে থাকে বিশ্বাস, নির্ভরতা আর এক অদ্ভুত নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু কখনো কখনো সেই বন্ধুত্বই হয়ে ওঠে সবচেয়ে বড় কষ্টের কারণ। কিছু কথা বলা হয় না, কিছু ভুল বোঝাবুঝি মনের ভেতর জমে থাকে, আর সেখান থেকেই জন্ম নেয় নীরব অভিমান। আজকের গল্প নীরব অভিমান। কলমে ও গল্প পাঠে আমি রোজি। শুনতে থাকুন নীরব অভিমান। ছোটবেলা থেকে চারজন, রনি, অর্ক, সায়ন আর মেঘলা, একসঙ্গে বড় হয়েছে। একই স্কুল, একই মাঠ, একই ছুটির বিকেল। বন্ধুত্বটা এতটাই গভীর ছিল যে কেউ কাউকে ছাড়া একদিনও ভাবতে পারত না। মেঘলা ছিল তিনজনের প্রাণ, আর রনি, সে ছিল মেঘলার সবচেয়ে কাছের বন্ধু। সব কথা, সব হাসি, সব কষ্ট প্রথমে রনির সাথেই ভাগ করে নিত মেঘলা। কলেজে ওঠার পরেও সেই বন্ধুত্বে কোনো বদল আসেনি। একদিন ঠিক হলো সবাই মিলে সমুদ্রে ঘুরতে যাবে। নির্জন সমুদ্র সৈকতে পৌঁছে তারা যেন নতুন করে বাঁচতে শিখল। ঢেউয়ের শব্দ, নোনা হাওয়া আর চারজন বন্ধুর হাসি, সব মিলিয়ে এক অদ্ভুত সুখ। রাতে তারা আগুন জ্বালিয়ে বসেছিল। অর্ক গিটার বাজাচ্ছিল, সায়ন গান ধরেছিল, মেঘলা আর রনি পাশাপাশি বসেছিল। চোখে এক অদ্ভুত শান্তি। ধীরে ধীরে আনন্দের মাত্রা বাড়ল, পানিও একটু বেশি হয়ে গেল। রাত তখন গভীর। এক সময়ে সবাই ঘুমিয়ে পড়ল, অচেতন, ক্লান্ত। পরদিন সকাল। মেঘলার ঘুম ভাঙতেই তার বুক ধড়ফড় করতে লাগলো। কিছু একটা অস্বাভাবিক, কিন্তু সে কিছুই বুঝতে পারল না। সে কাউকে কিছু বলল না। সবাই ফিরে এলো। কয়েক সপ্তাহ পর মেঘলা বুঝতে পারল তার জীবনে একটা ঝড় নেমে এসেছে। চুপচাপ টেস্ট করালো। রিপোর্ট হাতে পেয়ে তার হাত কাঁপতে লাগলো। রনি? মেঘলার চোখ ভরে উঠল। সে রনিকে ডেকে পাঠালো। একটা নির্জন পার্কে দুজন মুখোমুখি। মেঘলা কাঁপা গলায় বলল, রনি, আমি সব জানি। রনি অবাক। কি জানিস তুই? মেঘলা কাগজটা বাড়িয়ে দিল। এইটা আমাদের সেই রাতের সত্যি। রনি পড়ে স্তব্ধ হয়ে গেল। এটা এটা কি করে সম্ভব? মেঘলার চোখে জল। আমিও তো সেটা জানতে চাই, কিন্তু সত্যিটা বদলাবে না। কিছুক্ষণ নীরবতা। তারপর রনি ধীরে বলল, মেঘলা, এটা একটা ভুল। আমরা কেউই ঠিক ছিলাম না সেই দিন। তুই এটা নষ্ট করে দে। মেঘলার গলা ভেঙে গেল। নষ্ট করে দিই? আমার ভেতরে যে একটা প্রাণ, সেটা শুধু ভুল? রনি মাথা নিচু করে, আমার জীবন, আমার পরিবার, আমি পারবো না। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, আমি তো তোর কিছু চাইনি, শুধু পাশে দাঁড়াতে বলেছিলাম। রনি চুপ। তার নীরবতায় সব উত্তর দিয়ে দিল।
সেদিন রাতে মেঘলা বাড়িতে ফিরে এলো। সবাই ঘুমিয়ে পড়ার পর সে টেবিল ল্যাম্পে জ্বালিয়ে বসে একটা চিঠি লিখতে শুরু করলো। কলমটা বারবার কাঁপছিল। মা, আমি জানি আমি তোমাদের অনেক কষ্ট দিতে চলেছি, কিন্তু আমার আর কোনো পথ নেই। আমি এমন এক ভুলের বোঝা নিয়ে বাঁচতে পারবো না, যেটা আমি একা তৈরি করিনি। আমাকে খুঁজতে যেও না, আমি ভালো থাকবো নিজের মতো। তোমাদের মেঘলা। চোখের জল কাগজে করে ছাপ ফেলল। চিঠিটা টেবিলে রেখে একবার চারপাশে তাকালো। নিজের ঘর, নিজের মানুষ, সব কিছু ছেড়ে সে বেরিয়ে গেল নিঃশব্দে। দূরের এক শহরে গিয়ে সে নতুন জীবন শুরু করল। একটা ছোট্ট বেসরকারি বাচ্চাদের স্কুলে চাকরি পেল। দিনগুলো কেটে যাচ্ছিল কঠিন লড়াইয়ের মধ্যে, কিন্তু তার ভেতরে একটা প্রাণ জন্ম নিচ্ছিল। তারপর একদিন তার কোল আলো করে জন্ম নিল এক মেয়ে। মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে সে ফিসফিস করে বলল, তুই আমার অভিমান, তুই আমার নীরব অভিমান। এভাবেই 5 বছর কেটে গেল। মেয়েটা বড় হচ্ছে, মেঘলার জীবন তার চারপাশেই ঘুরছে। কিন্তু রাতে একা হলে পুরনো স্মৃতি ফিরে আসে। রনির সেই কথা, নষ্ট করে দে, আজও তার বুকটা ছিঁড়ে দেয়। ওদিকে রনি বিয়ে করেছে। তার স্ত্রী খুব ভালো মনের মানুষ, তবুও মাঝে মাঝে রনি চুপ করে যায়। স্ত্রী জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? রনি শুধু হাসে, কিছু না। কিন্তু তার ভেতরে একটা অপরাধবোধ প্রতিদিন তাকে কুরে কুরে খায়। একদিন রনির কাছে একটা চিঠি এলো, মেঘলার লেখা। রনি, হয়তো এটা আমার শেষ চিঠি। আমি খুব অসুস্থ, যদি পারিস একবার আসিস। চিঠিটা পড়ে রনির হাত কাঁপতে লাগলো। সে তার স্ত্রীকে সব সত্যি বলল। স্ত্রী কিছুক্ষণ চুপ থেকে বলল, চলো, আমাদের যেতেই হবে সেই শহরে। তারা পৌঁছালো সেই শহরে। মেঘলা শুয়ে আছে, দুর্বল, ক্লান্ত। রনি কাছে গিয়ে বসতেই মেঘলা চোখ খুলল, হালকা হাসল। শেষ পর্যন্ত এলি? রনির চোখ ভিজে গেল। আমায় মাফ করে দে মেঘলা, আমি তোর পাশে দাঁড়াতে পারিনি। মেঘলা ধীরে বলল, আমি তোকে দোষ দিই না, শুধু একটু অভিমান ছিল রে। তারপর ছোট্ট মেয়েটাকে ডাকলো, মা, এখানে আয়। মেয়েটা এসে রনির দিকে তাকালো। মেঘলা বলল, ও তোর মেয়ে। রনির বুক কেঁপে উঠল। মেঘলা তার মাথা রনির কোলে রেখে বলল, ওকে ভালো রাখিস, ও যেন কোনো দিন না ভাবে ও ভুল। তারপর চিরদিনের মতো চোখ বন্ধ করে নিল। নিঃশব্দে শেষ নিঃশ্বাস। রনি ভেঙে পড়ল। তার স্ত্রী এগিয়ে এসে মেয়েটাকে কোলে তুলে নিল। মেয়েটার মাথায় হাত রেখে বলল, আমি আছি, আজ থেকে আমি তোমার মা।
কিছু অভিমান কখনো মুখে বলা হয় না, তাই সেগুলো সবচেয়ে গভীর হয়। মেঘলার নীরব অভিমান একটা জীবনের গল্প হয়ে রইল। বন্ধুত্ব মানে শুধু ভালো সময় নয়, খারাপ সময়েও পাশে থাকা। একটা সিদ্ধান্ত, একটা কথা, একটা নীরবতা সব কিছু বদলে দিতে পারে। গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনার কাছে নীরব অভিমান মানে কি। ধন্যবাদ।